আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আরও একবার স্বাগতম। ভিডিও ভাইরাল করা জরুরি নাকি আপনার ভিডিও র্যাঙ্ক করা জরুরি, এই বিষয়ে অনেকেরই বিভিন্ন ভ্রান্ত ধারণা আছে বা মিসকনসেপ্ট আছে। বাস্তবিক পক্ষে একটি ভিডিও ভাইরাল হওয়া জরুরি নাকি একটি ভিডিও র্যাঙ্ক হওয়া জরুরি, এই বিষয়টা নিয়ে ব্যাখ্যা করব আজকের এই ভিডিওতে। তো যদি আপনি এই বিষয়টি জানতে শিখতে আগ্রহী হয়ে থাকেন তাহলে দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো ভিউয়ার্স, বলছিলাম যে একটি ভিডিও ভাইরাল হওয়া জরুরি নাকি একটি ভিডিও র্যাঙ্ক হওয়া জরুরি। বাস্তবিক পক্ষে আমরা এতটুকু সবাই জানি যে ভাইরাল ভিডিও মানে হচ্ছে যে কোনো একটি ট্রেন্ডিং টপিক্সের উপর হঠাৎ একটি ভিডিও বিশাল আকারে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যাওয়া। তো যদি একটি ভিডিও এরকম বিশাল আকারে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যায়, সেই ক্ষেত্রে বাস্তবিক পক্ষে আপনার চ্যানেলে তেমন কোনো ইফেক্ট পড়ে কিনা বা চ্যানেলের অন্য কোনো ভিডিওর উপর কোনো ইফেক্ট পড়ে কিনা, এই বিষয়টি আপনি ইউটিউবের বিভিন্ন ট্রেন্ডিং বা ভাইরাল টপিক্সের ভিডিওর মধ্যে দেখবেন যে ওই সমস্ত চ্যানেলের ওই এক বিষয়ের একটি বা দুইটি ভিডিও ভাইরাল হয়েছে এবং সেই সমস্ত ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে। এবং অন্যান্য যে ওই চ্যানেলের স্বাভাবিক ক্যাটাগরির ভিডিওগুলো, ওই ভিডিওগুলোর ভিউ তুলনামূলকভাবে অত্যন্ত কম এবং খুবই অল্প। এখন প্রশ্ন হচ্ছে যে একটি ভিডিও ভাইরাল হলে ওই ভিডিওর সাথে কি অন্য ভিডিওগুলোও প্রচুর পরিমাণ ভিউ জেনারেট হয় কিনা বা প্রচুর পরিমাণ ভিউয়ার্স আসে কিনা? না, এরকম হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ হচ্ছে সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে দেখা যায় বিভিন্ন সময় ভাইরাল টপিক্সের উপরে বিভিন্ন চ্যানেলের প্রচুর পরিমাণ ভিডিও ভাইরাল হয়ে গেছে। যেমন হচ্ছে কাঁচা বাদাম নিয়ে বেশ কিছু লোক ভিডিও করে তাদের মিলিয়ন মিলিয়ন ভিউ পেয়েছে, কিন্তু আমরা ওই সমস্ত চ্যানেল দেখেছি যে ওই সমস্ত চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো 1000, 500, 2000, 3000 ভিউ, অর্থাৎ তাদের যে অ্যাভারেজ ভিউ, ওই সমস্ত অ্যাভারেজ ভিউ যে জায়গায় ছিল বা যে পয়েন্টে ছিল সেই পয়েন্টে রয়ে গেছে। এবং হচ্ছে হঠাৎ একটি ভিন্ন টপিক্সের উপর বা ট্রেন্ডিং টপিক্সের উপর ভিডিও করে সেই ভিডিওটি অনেক বেশি ভিউ হয়ে গেছে, ভাইরাল হয়ে গেছে। কিন্তু পরবর্তীতে যখন সে আবার পূর্বের তার যে স্বাভাবিক ক্যাটাগরি বা যে নিশ, সেই নিশের ভিডিও দিচ্ছে, তখন আবার সেই পূর্বের মতোই 500, 1000 ভিউ হচ্ছে। সুতরাং এই যে হঠাৎ করে একটা ভিডিও ভাইরাল হওয়া এবং ট্রেন্ডিং টপিক্সের উপর ভিডিও করা, এই বিষয়টি আসলে যে লোকটি লং টাইম ইউটিউবে টিকে থাকতে যাচ্ছে সেই লোকটির জন্য তেমন একটা ভালো ফলাফল দিবে না এবং দিয়ে থাকে না। তো যদি আপনি ইউটিউবে লং টাইম টিকে থাকতে চান এবং ইউটিউব থেকে আপনি উপার্জন করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ট্রেন্ডিং টপিক্সের পরিবর্তে আপনার ভিডিও র্যাঙ্ক করার জন্য চেষ্টা করতে হবে। এখন ভিডিও র্যাঙ্ক করলে কি হবে? যদি আপনার চ্যানেলের 25% ভিডিও র্যাঙ্ক হয়, তাহলে দেখবেন ওই সমস্ত ভিডিওতে নিয়মিত ভিউয়ার্স আসছে এবং আসতেই থাকবে। যেহেতু নিয়মিত ভিউয়ার্স আসছে এবং আসতেই থাকবে, সেহেতু ওই সমস্ত ভিউয়ার্স দিয়ে আপনি ওই নিশের উপরে বা ওই টপিক্সের উপরে বা ওই ক্যাটাগরির উপরে নতুন নতুন ভিডিও দিলে আপনি একটি অ্যাভারেজ ভিউ পাবেন এবং এই সমস্ত অ্যাভারেজ ভিউ দিয়ে আপনার চ্যানেলটির গ্রোথ ধীরে ধীরে বাড়তে থাকবে। সুতরাং এই ট্রেন্ডিং টপিক্সের পিছনে ছুটাছুটি না করে অবশ্যই আপনারা ভিডিও র্যাঙ্ক করার চেষ্টা করবেন। এখন প্রশ্ন হচ্ছে ভিডিও র্যাঙ্ক করাতে হলে কি কি করতে হবে? ভিডিও র্যাঙ্ক করবে হচ্ছে মূলত দুটি বিষয়ের উপর ভিত্তি করে। আপনার ভিডিওর সিটিআর যদি মোটামুটি ভালো থাকে এবং আপনার ভিডিওর ওয়াচ টাইম যদি ভালো থাকে, তাহলে ওই ভিডিওর এসইও যদি সঠিকভাবে করা থাকে, অবশ্যই ওই ভিডিওটি র্যাঙ্ক করবে এবং ওই ভিডিও র্যাঙ্ক করলে নিয়মিত ভিত্তিতে আপনি নতুন নতুন ভিউয়ার্স পাবেন এবং এই সমস্ত নতুন নতুন ভিউয়ার্স থেকে আপনার নতুন নতুন সাবস্ক্রাইবার যোগ হবে এবং এর ফলে নির্দিষ্ট একটা সুন্দর সিকোয়েন্সে এবং একটা সার্টেন টাইমের মধ্যে আপনার চ্যানেলটি এবং আপনি স্টাবলিশড হতে পারবেন। অর্থাৎ হচ্ছে এই ট্রেন্ডিং টপিক্সের পিছনে ছোটাছুটি না করে কিভাবে ভিডিও র্যাঙ্ক করতে হয়, এই বিষয়ে বিভিন্ন ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে পাবলিশ করেছি। এই সমস্ত ভিডিও যদি আপনি স্টেপ বাই স্টেপ দেখেন, তাহলে অবশ্যই আপনি ভিডিও সহজেই র্যাঙ্ক করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন। আবারও দেখা হচ্ছে পরে কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন সে পর্যন্ত। আল্লাহ হাফেজ।